আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সকলকে ঈদ মুবারক জানাই, ঈদের শুভেচ্ছা অভিনন্দন। আমরা আবার নতুন ভিডিওতে আসলাম। সবাই কেমন আছেন জানাবেন অবশ্যই কমেন্ট। আজকে নতুন রেসিপি সবার জন্য। এটাকে সবাই রসমালাইও ধরে রাখতে পারেন, রসমালাই রেসিপি। আশা করি সবারই ভালো লাগবে। প্রথমে ছোলা বুটের ব্লেন্ড করবো। ছোলা বুটের রসগোল্লা, ওটা দিয়ে রসমালাই হবে ঘরোয়াভাবে। অনেক টেস্ট, আপনারা ট্রাই করে দেখবেন অবশ্যই। তো ছোলার ডাল একদিন ভিজিয়ে রাখার পর ব্লেন্ডারে আধ ভাঙ্গা করে নিলাম। প্রথমেই গুঁড়া না করি, খালি একটু আধ ভাঙ্গা করে নিচ্ছি। এখন তেলে ভেজে নিব, আধ ভাঙ্গা করে। আজকে ভিডিওটা একটু বড়, এই ভিডিওটা আগেটার চেয়ে ডাবল। এখন উল্টি করে ভেজে নিব দুই পাশে। দেখতে বড়া মনে হচ্ছে, কিন্তু বড়া না এগুলো। কাউকে না বললে জানবি না এটা আসলে কি বানাইতেছে, না বুঝে বড়া বলে ফেলবে। ভেজে ঠান্ডা করে ব্লেন্ডারে গুঁড়ো করে নিলাম। ঠান্ডা হতে দিতে হবে। একটু ব্লেন্ডার গুঁড়ো করবো সবগুলো। সব সমানভাবে রেখে দিই, তারপরে গুঁড়ো করে নিব। তো গুঁড়ো করছি। সবাই পুরা ভিডিও মনোযোগ দিয়ে দেখতে হবে, না হলে আবার পারফেক্ট হবে না, আবার তৈরিও করা সম্ভব হবে না স্কিপ করে গেলে। সবাইকে অভিজ্ঞ শুভেচ্ছা জানাই দিব। কে কিরকম অনুভব করছেন ঈদে, এবারের ঈদ কাটাচ্ছেন জানাবেন। এখন একটি পানের মধ্যে চিনি শিরা করব। চারটি এলাচ দিয়ে নিতেছি। এলাচ চিনি শিরা করার মধ্যে দিতে হবে। একটু বিদের রস দিতেছি।
বিটের রস। মনে হচ্ছে স্ট্রবেরির রস, না আসলে না, বিটরুটের রস এটা। এখন এগুলো দিয়ে নিব। 3 রকম বাদামও দিয়ে নিছি এক ফাঁকে। এটা হয়তো দেখানো হয়নি। এখন দিয়ে দিলাম ব্লেন্ড করা ওই চালের গুঁড়োগুলো। এই যে এখন দেখেন দিস বাদাম, মিষ্টি কুমড়ার সিল্কাও আছে, মিষ্টি কুমড়ার বীজ। কিশমিশও দেওয়া দিয়েছি। আবার বলছি সবাই ধীরে ধীরে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। এখন ঘি, ভালো করে সব মাখিয়ে নিব। এখন নেড়েছে, তবে এরপরে রসগোল্লা বানিয়ে নিতেছি। মিষ্টিও বলে, প্রকৃত নাম রসগোল্লা, আমরাই তো মিষ্টি বলে অভ্যস্ত হয়ে গেছি। এখন রস করতেছি, মালাই তো হয়ে গেছে, রস বাকি আছে, রস করতেছে। চিনি দিয়ে নিন দুধের মধ্যে, এইভাবেই ঘন করতে হবে আস্তে আস্তে। অনেকক্ষণ জাল দেওয়া ঘন করার পর এবার সময় হয়েছে রসমালাই রূপান্তরিত করার জন্য। সবগুলো আমরা রসমালাই বানাইনি, অনেকগুলো এমনি রেখে দিয়েছি খাওয়ার জন্য, লাড্ডু বা নাড়ু হিসাবে খাওয়ার জন্য। সব তো আর ইচ্ছা করবে না রসমালাই করার, অথবা সব করার মতো দুধ নেই, এত থাকলে করতেন, করে নেওয়া যেত। ম্যাক্সিমাম বলতে বলতে টাইম শেষ। ব্যাপার না, একটু ধৈর্য ধরলে বড় টাইমও শেষ করা সম্ভব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই জানাতে বলবেন না ভিডিওটি কেমন লেগেছে। শুভ বিদায়, আসসালামু আলাইকুম।